গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি গরমে। তো আজকে হচ্ছে প্রচণ্ড গরম, মানে লু চলছে। তো এই সময়ে তো সবাই পেট ঠান্ডা করছি, এটা ওটা ঠান্ডা জিনিস খেয়ে পেটটাকে ঠান্ডা করছি যাতে শরীরটা ঠান্ডা থাকে। তো স্কিনটাকেও তো কিছু কেয়ার করতে হবে, সেই চিন্তা করেই আমি কিন্তু স্কিন কেয়ার আজকে করব। চটজলদি মানে স্কিনটাকে কিভাবে এই রোদের থেকে প্রোটেক্ট করা যাবে, সানট্যান থেকে, তো সেটাই আজকে একটুখানি ছোট্ট করে শেয়ার করব তোমাদের সাথে। চলো তাহলে দেখতে থাকো। চলে এসেছি দিদিদের বাগানে, ছোট্ট বাগানেই দেখো গাছপালা এখানে ভরা। তো এখান থেকে অ্যালোভেরা আমি সংগ্রহ করব, দেখাচ্ছি তোমাদের। অনেক অ্যালোভেরা গাছ আছে, তো এই দেখো অনেক অ্যালোভেরা গাছ, কিন্তু ছোট 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 আরও রয়েছে গাছ। তো আমি এখান থেকেই কয়েকটা পাতা আমি নিয়ে নেব। তো সমস্ত অ্যালোভেরাগুলো দেখো আমি সংগ্রহ করে নিয়ে এসেছি, আমার যতটুকু প্রয়োজন আর কি ততটুকুই আমি নিয়ে এসেছি। তো এবারে দেখো এগুলোকে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নেব, কারণ এর মধ্যে কিন্তু অনেক ধুলো ময়লা থাকে। তো পরিষ্কার জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমরা সরাসরি স্কিনে ইউজ করতে পারবো না, এটা এর পরেও কিন্তু এটার কিছু স্টেপ কিন্তু আমাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে এই দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি নর্মাল। আর হচ্ছে এবারে অ্যালোভেরাগুলোকে কিন্তু এগুলো আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এর ফলে কি হবে, অ্যালোভেরার ভেতরে একটা কষ থাকে যেটা আমাদের স্কিনে মানে অনেক সময় চুলকানি, র্যাশ এগুলোর প্রবলেম হয়। তো ওই কষটা বেরিয়ে গেলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো ওই কষটা কিন্তু এরকম জলে 30 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু বের হয়ে যাবে সুন্দরভাবে। তো চলো ফিরে আসছি আবার 30 মিনিট পর তোমাদের সামনে। তো ফিরে আসলাম দেখো 30 মিনিট পর, আর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণ কষ বেরিয়েছে। দেখতেই পাচ্ছ অ্যালোভেরাগুলো। আর অ্যালোভেরাগুলো যেহেতু আমার বাড়ির মানে বাগানের, তো খুব একটা কিন্তু বড় হয়নি, মোটামুটি। তো যাই হোক অনেকটা পরিমাণে কিন্তু জেল বের হয়েছিল। আর এই দেখো কষটা তোমাদের মানে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ হলুদ হলুদ যে কষটা, ওটাই কিন্তু স্কিনে কিন্তু অনেক সমস্যা করে। তো ওইভাবেই কিন্তু এরকম জলে ভিজিয়ে রাখলে আর কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এবারে এগুলোকে জল থেকে ভালোভাবে তুলে কিন্তু আমি জেলটাকে ভালো করে বের করে নেব। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এই দেখো আর কোনো কষ নেই কিন্তু। আর জলটাও তোমাদেরকে দেখাবো জলে কতটা পরিমাণ কষ বের হয়েছে। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ যে হলুদ হলুদ একটা মানে কষ দেখা যাচ্ছে জলের মধ্যে। তো এরকম জলে ভিজিয়ে রেখেও কিন্তু কষটা বের করা যায়। আবার তোমরা যদি কেটে মানে কিছুক্ষণ ওটাকে রেখে দাও অ্যালোভেরা থেকেও কিন্তু কষটা অনেক সময় বেরিয়ে যায়। তবে আমি এরকম জলে ভিজিয়ে রেখেই কিন্তু অ্যালোভেরাগুলো কিন্তু ইউজ করি। তো এই দেখো সমস্ত অ্যালোভেরাগুলো কিন্তু আমি জল থেকে তুলে নিলাম। এইবারে দেখো এরকম একটা ছুরির সাহায্যে কিন্তু আমি জেলটাকে খুব সহজেই কিন্তু বের করে নেব। তবে একটু সাবধানতা অবলম্বন করতে, কারণ অ্যালোভেরা কিন্তু অনেকটাই পিচ্ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানেই করতে হবে, অনেক সময় হাত মানে কেটে যাওয়ার এরকম ব্যাপারটা থাকে। তো এই কারণে একটু সাবধানতা অবলম্বন করেই করতে হবে। এই দেখো আমি কিন্তু খুব সহজেই কিন্তু অ্যালোভেরার জেলটা কিন্তু বের করে নিচ্ছি এরকম একটা ছুরির সাহায্যে। এইবারে দেখো উপরের পাতলা আস্তরণটা বের করে নিলাম। এইবারে এরকম পিস পিস করে নিয়ে তারপরে কিন্তু একটা নাইফের সাহায্যে মানে একটা ছুরির সাহায্যে কিন্তু সুন্দরভাবে জেলটাকে বের করে নেব, তোমরা দেখতেই পারবে। Oh, where have I been? Stupid silence. You've been standing right there all along, even though it's been unspoken so long. I'm only waiting for you, just waiting for you to give it enough.
show me your love. Cause I wanna be certain we don't have to be lonely, we don't have to be hurting. Cause I'm feeling like you and I are perfect. I don't wanna be sorry, I don't wanna think every night about how we've been so blind. So upset, I've waited till it's too late. No rest for lovers who are undeterred. তো আর একটাও তোমাদেরকে একইভাবে আমি দেখাচ্ছি। দেখো খুব সহজে আমি কিন্তু এইভাবে জেলটাকে বের করে নিচ্ছি। আর একটু সবুজ আস্তরণ কিন্তু জেলের মধ্যে থেকে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওতে কিন্তু কোনো সমস্যা হবে না, যেহেতু আমি আইস কিউব বানাবো, তো ওতে কিন্তু কোনো প্রবলেম হবে না। এই দেখো খুব সহজেই কিন্তু আমি বের করে নেব জেলটাকে। Oh, where have I been? Stupid silence. You've been standing right there all along. Even though it's been unspoken so long, I'm only waiting for you, just waiting for you to give it enough. You know I'm begging for you. তো দেখতেই পাচ্ছ, এই দেখো এতটা পরিমাণ অ্যালোভেরা জেল আমি বের করে নিলাম। আর এবারে কিন্তু এটাকে হ্যান্ড হুইস্কারের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে ফেটিয়ে নেব। একটা দানা দানা যে ভাব আছে সেটা কিন্তু হ্যান্ড হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নিলেই কিন্তু মানে সুন্দর একটা স্মুথ একটা ভাব চলে আসবে। আর তোমরা চাইলে কিন্তু এখানে মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারো, কিন্তু আমি করব না, আমি হ্যান্ড হুইস্কারের সাহায্যেই করে নিচ্ছি। তো মিক্সার গ্রাইন্ডার ছাড়াও কিন্তু হ্যান্ড হুইস্কারের সাহায্যেও এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, আর একটু সবুজ আস্তরণও মাঝে মাঝে রয়েছে, তো এটা কিন্তু দেখতেও তার জন্য ভালো লাগছে, আর এতে কোনো সমস্যা নেই। তো দেখো সুন্দর একটা স্মুথ একটা মানে লিকুইড একটা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে এটা ফেটানো। তো এবারে এটাকে আমি কিন্তু আইস ট্রের মধ্যে দিয়ে কিউব বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি করছি। এটার মধ্যে কিন্তু আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই, এইভাবেই কিন্তু স্কিনে কিন্তু আইস কিউব মানে বানিয়ে ইউজ করতে পারো। তো দেখো একটা আইস ট্রে নিয়েছি, এর মধ্যে এবারে এটাকে ঢেলে নেব। তো আমার যতটা পরিমাণ ততটাই কিন্তু মানে আমি অ্যালোভেরা কেটেছিলাম আর কি। তোমরা চাইলে এর থেকে কিন্তু বেশি পরিমাণেও বানিয়ে এভাবে রেখে দিতে পারো। এতে কি হবে, গরমে কিন্তু তোমরা স্কিনটাকেও এই তীব্র গরম থেকে কিন্তু বাঁচাতে পারবে। কারণ যে পরিমাণে এবছর গরম পড়েছে, এইভাবে কিন্তু বানালে কিন্তু স্কিনটাও কিন্তু তোমাদের খুব সুন্দর থাকবে। অন্য আর কোনো কিছু ইউজ করারও দরকার পড়বে না বাইরে থেকে। আর বাইরের অ্যালোভেরা জেলের থেকে কিন্তু হোমমেড এইভাবে তোমরা যদি কিউব বানিয়ে নাও তাহলে ভীষণই ভালো স্কিনের পক্ষে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো পুরো আইস ট্রেটা আমার মানে ভরেনি, তো এই কটাই হয়েছে, অসুবিধা নেই। এই কটা ইউজ করার পরে নেক্সট টাইম আবার আমি এটা বানিয়ে নেব। তো এটা তোমরা দিনের বেলা যে কোনো টাইম কিন্তু স্কিনে কিন্তু দিতেই পারো, কোনো সমস্যা নেই। রোদে থেকে আসার পরেও কিন্তু এটা স্কিনে লাগাতে পারো, তোমরা সাথে সাথেই কিন্তু রেজাল্ট পাবে। আর আমি জানি তোমরা অনেকেই জানো অ্যালোভেরার গুণাগুণ, অ্যালোভেরা কতটা আমাদের স্কিন, শরীর সব মানে চুল সমস্ত কিছুর জন্য কতটা পরিমাণে ভালো। তো ফিরে আসলাম দেখো 3 ঘন্টা পরে, তোমাদেরকে দেখাচ্ছি যে আইস কিউবগুলো কেমন হয়েছে। এই দেখো একদম কিন্তু জমে বরফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে কিন্তু আমি রেখে রেখে মানে এক এক দিনে এক একটা করে ইউজ করব, এক একটা কিউব। তো চলো তোমাদেরকে একবার স্কিনে এটা ইউজ করে তোমাদেরকে দেখাই যে কতটা ফ্রেশ একটা লুক দিচ্ছে এটা ইউজ করার পরে। তো দেখতে পাচ্ছ একদম বরফ হয়ে গেছে। আর হচ্ছে এটা কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু স্কিনে সরাসরি দেব না, কারণ হচ্ছে এটা কিন্তু আইস কিন্তু আমাদের স্কিনে ডাইরেক্ট কিন্তু ইউজ না করাই ভালো। তো এটাকে আমি কিভাবে ইউজ করছি তোমাদের অবশ্যই দেখাবো। আর এটার কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে, হালকা একটা গ্রিন ভাব এসছে, কিন্তু দারুণ এসছে। আর ওই অ্যালোভেরার আস্তরণগুলোও যে মাঝে মাঝে রয়েছে ওটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে দেখতে। তো দেখো একটা ছুরির সাহায্যে আমি একটুখানি এটাকে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ একটা কিউব আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো। তো দেখো এটা কতটা সুন্দর হয়েছে দেখতে।
তো চলো একটা রুমালের মধ্যে আমি এটাকে নিয়ে তোমাদের স্কিনে ইউজ করে মানে দেখাচ্ছি যে কতটা সুন্দর। দেখো আর তোমাদেরকে লুকটা দেখাচ্ছি, দারুণ হয়েছিল কিন্তু দেখতে। এই দেখো একটা পাতলা একটা সুতির আমি রুমাল নিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দেখো আমি আইস কিউবটা দিয়ে তারপরে কিন্তু আমি এটা স্কিনে ইউজ করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরাও কিন্তু এইভাবে কিন্তু একটা রুমালের সাহায্যেই কিন্তু এটা ইউজ করবে, মানে রুমালের মধ্যে নিয়েই, কারণ ডাইরেক্ট বরফ কিন্তু স্কিনে ইউজ না করাই ভালো, এটা তোমাদেরকে বারবারই বলছি। এই দেখো আমি হালকা করে কিন্তু এটাকে স্কিনে কিন্তু এই দেখো ঘষে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ভীষণই মানে ফ্রেশ লাগছিল স্কিনটা, ঠান্ডা ঠান্ডা। আর মানে এটাকে ওয়াশ করার পরেও তোমাদেরকে দেখাবো যে এটা কতটা কাজ করেছে স্কিনে আমাদের। তো দেখো হালকা করে এরকমভাবে আমি রাফ করে নিচ্ছি। এটা কিন্তু তোমরা মানে কোনো র্যাশ হলে, ঘামাচি এই সময়টা প্রচুর পরিমাণে হয়, তো ওই সময়ও কিন্তু ঘামাচির উপরেও কিন্তু তোমরা এটাকে ডাইরেক্ট কিন্তু এইভাবে রুমালের সাহায্যে কিন্তু লাগাতে পারো, তাতে কিন্তু খুব খুব উপকার পাবে। আর বাচ্চা বড় এটা সবাই কিন্তু ইউজ করতে পারবে, দেখতেই পাচ্ছ। এরকমভাবে লাগিয়ে নেবে, কোনো র্যাশ, পিম্পল সব কিছুর উপরেই কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে। Oh, where have I been? Stupid silence. You've been standing right there all along, even though it's তো হাতে লাগানোর পর দেখো আমি ফেসেও খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর খুব মানে আরাম লাগছিল, ভীষণ ভীষণ মানে ঠান্ডা ঠান্ডা আর খুব ফ্রেশ লাগছিল। আর একটা কিউবেই কিন্তু আমার হাত, মুখ মানে ফেস পুরোটাই খুব ভালোভাবে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু তোমরা চোখেও লাগিয়ে নিতে পারো, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এটা কিন্তু এরকম রাফ করার পরে কিন্তু আমি প্লেন জলে মুখটা ধুয়ে নেব ভালো করে। তো দেখো আমি খুব ভালোভাবে প্লেন জলে কিন্তু মুখটা ওয়াশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু লাগিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, 2 মিনিট মতো আমি রাফ করে নিয়ে দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি প্লেন জলে। আর দেখো কতটা ফ্রেশ লাগছে স্কিনটা, দেখতেই পাচ্ছ। মুখে কিন্তু আমি কিচ্ছু লাগাইনি, কিন্তু দেখো কতটা ফ্রেশ লাগছে। তো তোমরাও কিন্তু এইভাবে লাগিয়ে নিতে পারো স্কিনে। তো গরমে এইভাবে তোমরা স্কিন কেয়ার করতে পারো, স্কিনটাকেও কিন্তু সানট্যান থেকে প্রোটেক্ট করতে পারো। তো চলো তাহলে ছোট্ট এই একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন বন্ধু যারা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।